প্রিয় স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। সুদীপ জিও লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যারা ভিডিওটা দেখছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো। আমি এই চ্যানেলে তোমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করে থাকি। ভিডিওগুলো দেখলে অবশ্যই তোমাদের উপকারে আসবে। আমি অন্যান্য চ্যানেলের মতো অযথা ভিডিও পোস্ট করি না। যে সমস্ত বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে এবং বেশি নম্বর পেতে সাহায্য করবে, সেই সমস্ত ভিডিওগুলোই পোস্ট করে থাকি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো 10 বছরের মাধ্যমিকের প্রাকৃতিক ভূগোলের 5 মার্কসের কোশ্চেন। তোমরা জানো মাধ্যমিকে 5 মার্কসের কোশ্চেন আসে প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল থেকে। প্রাকৃতিক ভূগোলের 5 মার্কসের কোশ্চেনগুলো আমি আলোচনা করব। প্রাকৃতিক ভূগোলে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকে, সেগুলো একের পর তোমরা দেখে নেবে এবং নোট ডাউন করে রাখবে। তোমরা জানো তোমাদের প্রাকৃতিক ভূগোলে মোট 4টে অধ্যায় আছে। 4টে অধ্যায় থেকে মোট তোমাদের প্রাকৃতিক ভূগোলে মাধ্যমিকে 4টে কোশ্চেন আসে, 5 নম্বরের কোশ্চেন। তার মধ্যে 2টো কোশ্চেন লিখতে হয়। এর সম্বন্ধে কোন অধ্যায় কোন বিভাগের অন্তর্গত, কোন অধ্যায় থেকে কত নম্বর আসে, তা নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তোমরা যারা দেখোনি, ভিডিওটা অবশ্যই দেখে আসো, বা ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। দেখো, তোমাদের এই যে 2024 সালে প্রাকৃতিক ভূগোল থেকে যে 4টে কোশ্চেন এসছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথম কোশ্চেনটা এসছে, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। দ্বিতীয় কোশ্চেন আসছে, পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন আসছে, ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন আছে, পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব আলোচনা করো। দেখো, 4টে কোশ্চেন লেখাই আছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2টো প্রশ্ন লিখতে হবে 4টে প্রশ্নের মধ্যে। এই 4টে প্রশ্ন এসছে কত সালে? 2024 সালে। এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2023 সাল। 2023 সালে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে কোশ্চেনগুলো রয়েছে। প্রথম কোশ্চেন হচ্ছে, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। দ্বিতীয় কোশ্চেন, বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের 3টি প্রধান কারণ ব্যাখ্যা করো। তৃতীয় কোশ্চেন, শৈলক্ষে বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয় তার চিত্র ও উদাহরণ সহযোগে আলোচনা করো বা ব্যাখ্যা করো। চতুর্থ কোশ্চেন, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এই 4টে কোশ্চেন এসছে তোমাদের 2023 সালে, এবং তার মধ্যে 2টো কোশ্চেনের উত্তর দিতে হবে। এরপরে দেখো, 2022 সালে যে কোশ্চেনগুলো এসছে, প্রথম কোশ্চেন হচ্ছে, মধ্য গতির নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। দ্বিতীয় কোশ্চেন, হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। তৃতীয় কোশ্চেন, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। চতুর্থ কোশ্চেন, শুষ্ক অঞ্চলের বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। এগুলো সেই 4টে কোশ্চেন 2022 সালে তোমরা দেখতে পাচ্ছ। এই 4টে কোশ্চেন তোমরা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো বা খাতায় নোট ডাউন করেও রাখতে পারো। তাহলে কী হলো, 2024 দেখালাম, 2023, 2022, এরপরে 2021। কিন্তু তোমরা জানো 2021-এ করোনার জন্য পরীক্ষা হয়নি, তাই পরবর্তী 2020। 2020-তে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো দেখো। 2020 সালে দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে। প্রথম কোশ্চেন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। দ্বিতীয় কোশ্চেন, বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরগুলি আলোচনা করো। তৃতীয় কোশ্চেন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং ওই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। চতুর্থ কোশ্চেন, পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এই 4টে কোশ্চেন এসছে 2020 সালে। তাহলে এই 4টে কোশ্চেন তোমরা নোট ডাউন করে নাও। তারপরে 2019-এ যে কোশ্চেনগুলো এসছে, প্রথমেই দেখতে পাচ্ছ লেখা আছে 5-এর দাগে 2টো প্রশ্ন উত্তর দিতে হবে। তোমরা জানো যে 5-এর দাগে কোশ্চেন থাকে, যে 4টে কোশ্চেন থাকে, 2টো প্রশ্নের উত্তর দিতে হয়। 2019-এ যে 4টে কোশ্চেন এসছে সেই 4টে কোশ্চেন হলো, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপে চিত্রসহ বর্ণনা করো।
দ্বিতীয় কোশ্চেন, নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। তৃতীয় কোশ্চেন, শৈলক্ষে বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয়, উপযুক্ত উদাহরণ এবং চিত্রসহ বর্ণনা করো। চতুর্থ কোশ্চেন, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। তোমরা দেখতেই পাচ্ছ এই চারটে কোশ্চেনই এসছে তোমাদের 2019 সালে। তোমরা খাতায় নোট ডাউন করে নেবে অবশ্যই। এরপরে 2018তে যে কোশ্চেনগুলো এসছে, হিমবাহ জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও। দ্বিতীয় কোশ্চেন, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। তৃতীয় কোশ্চেন, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। চতুর্থ কোশ্চেন, সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। এই চারটে কোশ্চেন এসেছে তোমাদের 2018 সালে। এই চারটের মধ্যে লিখতে হবে দুটো কোশ্চেন। তোমরা জানো, বারবারই বলছি, এই চারটে কোশ্চেন খাতায় নোট ডাউন করে নাও। তাহলে দেখো 2018 প্রথমে করলাম রয়েছে, তারপরে 2019 করলাম, 2020, 2021 পরীক্ষা হয়নি, 2022, 2023, 2024। এরপরে যে আলোচনা করব 2017। দেখো 2017তে যে কোশ্চেনগুলো এসছে, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করে। 4টে কোশ্চেন লিখতে হবে, দুটো কোশ্চেন। তোমরা খাতায় অবশ্যই নোট ডাউন করে রাখবে। তাহলে আমি 2017 সাল দেখিয়ে দিলাম, 2018 দেখিয়ে দিলাম। তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি আস্তে আস্তেই দেখাচ্ছি সব। 2019, 2020, 2021 পরীক্ষা হয়নি, 2022, 2023, 2024। তাহলে একেবারে 2024 টু 2017 সালে যত প্রাকৃতিক ভূগোলে 5 মার্কসের কোশ্চেন এসছে সেগুলো আমি তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা ভিডিওটা বারে বারে দেখে নিয়ে কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নেবে বা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। তোমাদের অতি অবশ্যই উপকারে আসবে। এই কোশ্চেনগুলো ফলো করলে আশা করি এর বাইরে 2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, এর মধ্যে থেকে কোশ্চেন পাবে। অযথা বেশি পড়ার দরকার নেই, এগুলো পড়লেই তোমরা ভালো নম্বর পেতে পারো। তাহলে ভিডিওটা শেষ করি। এর পরের ভিডিও আসবে আঞ্চলিক ভূগোলে যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো আমি আলোচনা করব একই রকমভাবে 2024 টু 2017। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।